কৃষকের সঙ্গে এ কেমন শত্রুতা। ফের রাজবাড়ির কালুখালীতে কষ্টের ফসল নষ্টের ঘটনা ঘটেছে। রাতের আধারে কে বা কারা কৃষকের ক্ষেত থেকে রসুন ও পেঁয়াজ তুলে পাশের পুকুরে ফেলে নষ্ট করেছে। আমার শত্রুতাই, আমি যদি তার কারো ক্ষতি করি, যদি আমার শত্রুতাই করি, তাহলে সামনাসামনি কর, আমার করে, আমার ক্ষেতের করতেছি। আমার কথা যে করছি, এটা ক্ষেত দাম থাক আর না থাক আশা করি মানুষ করে। হ্যাঁ, ক্ষেত যদি এই ধরনের ক্ষতি করে তাহলে সে বেচারা কেমন করে বাঁচে থাকতে পারে। চলতি মৌসুমে কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের দুর্গাপুর মাঠে 40% জমিতে পেঁয়াজ ও 8% জমিতে রসুন চাষ করেছিলেন ভুক্তভোগী কৃষক মোহাম্মদ আসমত মণ্ডল। এই জন্য আমার ছোটো ভাই পেঁয়াজ আর রসুন, ওর 8% রসুন প্রায় এখানে উঠে ফুসকুনির ভিতর ফেলে দিয়েছে। আর এই জায়গায় কিছু পেঁয়াজ, পাহিদার এক পেঁয়াজ উঠে এনেও একটা মাটিল আছে, মাটির ভিতর সম্পূর্ণই ফেলা হয়ে গেছে। আমরা সবাই এটা দুশ্চিন্তার ভিতর আছি যে আজকে ওয়ের করলেও কালকে তো আমারও করতে পারে। এরকম যদি পরপর যদি করে আসে, এর যদি কোনো সরকার যদি কোনো পদক্ষেপ না নেয়, তাহলে আমরা বিশাল একটা ক্ষতিগ্রস্ত হব। প্রতিদিনের মতো সকালে খেতে গিয়ে তিনি দেখেন তার রসুন ও পেঁয়াজ ক্ষেত থেকে তুলে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। কয়েক মাসের ঘাম ও শ্রমে ফলানো তরতাজা সবুজ ফসল মুহূর্তেই নষ্ট হয়ে যাওয়ায় ভুক্তভোগী কৃষক দিশেহারা হয়ে পড়েছেন। মাঠে খুব ক্ষতি হচ্ছে, শত্রুতামূলক। মাঠে আজ ওর পেজ উঠে না নিয়ে যাচ্ছে, পেজ উঠে আর দেখা যাচ্ছে মাঠে ভিজে ঠিক যাচ্ছে, নাই। এই জন্য আমরা সরকারের কাছে বিচার চাই। এর বিচার আপনারা না করলে আমরা শেষ, আমরা এমনি শেষ সারস্বতী, তবু এখন একেবারে শেষ। হারুন সাহেবের কাছে আমাদের একটা থাকবে, দাবি থাকবে, যারা এইসব করে তাদের বিচার করা। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা পূর্ণিমা হালদার বলেন, কিছুক্ষণ আগে যে ঘটনাটা আমরা জানতে পারলাম যে রসুন এখন তো ম্যাচিউর হয়ে গেছে, পেঁয়াজও ম্যাচিউর হয়ে গেছে। তো সেক্ষেত্রে এই ফসলটা নষ্ট করাটা আসলে অনেক জায়গাতেই শত্রুতাবশত এই কাজটা করে থাকে। তো আসলে খুবই দুঃখজনক এই বিষয়গুলো। আর আমার দিক থেকে আমি যতটুকু করার, আমি অলরেডি আপনাদের সামনেও দেখেছেন যে উপসরকার অলরেডি বলেছি যে আপনি চলে যান, ওখানে পরবর্তী ফসল কি করা যায়, তাকে যদি কোনো পুনর্ধরণের আওতায় আনা যায় আমরা সেটা চেষ্টা করব। আর প্রশাসনিকভাবে কি করা যায় সেটার জন্য আমি উপজেলা প্রশাসনে বা ইউনো মহোদয়ের সাথে কথা বলবো, এবং সে তাকে একটা জিডি করার জন্য হয়তো আপনারা পরামর্শ দিয়েছেন এবং আমিও এটা একটা পরামর্শ দিয়ে থাকবো তাকে। এ ঘটনায় এলাকায় ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা দোষীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।